শুনছেন চতুরঙ্গ ক্লাসিক্স প্রেজেন্টস রক্তবিলাপ, কিছু স্বরচিত গল্পের সমাহার নিয়ে আমাদের এই নতুন প্রকল্প। আজকের গল্প ঘাতকের হাত। গল্পের কিছু অংশে লেখকের কল্পনার মিশ্রণ হয়েছে এবং তা নিতান্তই প্লট তৈরির খাতিরে। গল্পের সূত্রধার চতুরঙ্গ ম্যাগাজিন। শুরু হচ্ছে আজকের গল্প ঘাতকের হাত। প্যাভলভ মেন্টাল হাসপাতালের আকাশে তখন সন্ধ্যার প্রথম কুয়াশা। হাসপাতালটি যেন আজ খানিকটা অস্বাভাবিক শীতল এবং রহস্যময় পরিবেশে ঢেকে আছে। এ যেন আজ এক অজানা ভূতালয়ের প্রবেশদ্বার। হাসপাতালের প্রধান গেটের কাছ থেকে একটা সাইরেনের শব্দ ভেসে আসছে। তারপরেই সব শান্ত। একটি মাঝবয়সী দেহ, বছর 47-এর স্কিজোফ্রেনিয়া রোগী শুভময় ঘোষ আজ সন্ধেবেলায় মৃত অবস্থায় পাওয়া গেছে। তবে একটি বিস্ময়কর ব্যাপার যে তার বাম হাতটি অদ্ভুতভাবে কেটে নেওয়া হয়েছে, কিন্তু আশেপাশে কোনো রক্তের চিহ্নটুকুও নেই। তবে সব থেকে অবাক করে দেওয়ার বিষয়টি হলো একটি চিহ্ন। মৃতদেহের ঠিক পাশেই খোদাই করা একটি গ্রিক প্রতীক সার। এতক্ষণে সাইরেনের উৎস খুঁজে পাওয়া গেছে। একটা পুলিশ ভ্যান। সেটা থেকে নামলেন এক মাঝবয়সী পুলিশের ড্রেস পরা ভদ্রলোক, ইন্সপেক্টর অজিতেশ মুখার্জি, কলকাতা পুলিশের এক অভিজ্ঞ গোয়েন্দা কর্মরতা। মাথায় চুল প্রায় শেষের দিকে, দেখলেই বোঝা যায় বহুদিন ওই এক্সারসাইজ জিনিসটা হয় না। সেটা ওই ভদ্রলোকের 72 ইঞ্চির মস্ত ভুঁড়িটায় যথেষ্ট বুঝিয়ে দিচ্ছে। তবে চোখ মুখ যেন সর্বক্ষণে কিছু না কিছু খুঁজে চলেছে। ক্রাইম স্পট খানিকটা ঘুরে কিছু একটা ভাবলেন ভদ্রলোক। তারপর একটা জায়গায় ঠাঁই দাঁড়িয়ে রইল। তারপর হঠাৎই টুপ করে পকেট থেকে একটা ছোট্ট সিগারেট বের করে ঠোঁটে লাগান। এই একটাই বাজে অভ্যাস ছাড়ার চেষ্টায় উনি সফল হয়েও হচ্ছেন না। বলা বাহুল্য, খুব বেশি জটিল কেস হলেই এটির দরকার। মৃতদেহের পাশে খানিকটা ঝুঁকে দেখলেন সেই গ্রিক চিহ্নটি। তারপর যেন সেই প্রশান্ত মুখের কোণে একটা ম্লান হাসি ফুটে উঠল। এইবার হবে আসল লড়াই। এই বলে উনি ফোনটা তুললেন এবং কিছুক্ষণ পর অন্য দিক থেকে একটি গম্ভীর পুরুষ কণ্ঠ ভেসে এলো। বলো অজিতদা, হঠাৎ কি মনে করে? আচ্ছা শোন ভাই, কাল কিন্তু তোকে একবার একটু প্যাভলভ আসতে হবে, বুঝলি? তাই? কোনো ইঁদুর শুরু নাকি? হ্যাঁ, তবে এইবার একটা ধেরে ইঁদুর, বুঝলি? নো ফিঙ্গারপ্রিন্টস। বাম হাতটা কেটে নিয়ে গেছে, আবার যা দেখছি একটা প্যাটার্নও ছেড়ে গেছে। আমতা আমতা কণ্ঠে অপর প্রান্তে যুবক জিজ্ঞেস করলো, কি প্যাটার্ন? গ্রিক চিহ্ন সাই। মৃতদেহের পাশে খোদাই করে গেছে দেখছি, ওই দেওয়ালটাই। আর তবে বেশ ইন্টারেস্টিং কেস যা বুঝছি। সাই? সাই বলতে সাইকোলজি? হ্যাঁ, সে হতেই পারে, তবে কাল আর একবার, তারপর দেখছি না হয়। সে না হয় যাবো, কিন্তু সন্ধে হয়ে যাবে কিন্তু। চাপ নেই, গাড়ি চলে যাবে। বেশ, তাহলে একটা সুযোগ নিজের কলেজে পেয়ে গেলাম। ভালো ভালো, চলো, গুড নাইট। গুড নাইট। পরের দিন সন্ধেবেলা একটি হলুদ ট্যাক্সি থেকে নামলেন এক যুবক। চোখে হালকা লেন্সের চশমা, মুখে চাপ দাড়ি, কানে ইয়ারবাডস, ফর্মাল ড্রেস, একটা প্রশান্ত উজ্জ্বল চেহারা। যুবকের নাম সোমরাজ শর্মা।
কলিকাতা জাতীয় আয়ুর্বিজ্ঞান বিদ্যা মন্দিরে 2য় বর্ষে পাঠরত ছাত্র, শিক্ষায় চিকিৎসক আর শখে টিকটিকি। টিকটিকি হওয়ার ইচ্ছেটা অবশ্য জেগেছে সারাদিন ওই শার্লক শার্লক করতে গিয়ে। 1 বছরের একটা কোর্সও করেছেন। কোথায়? সেন্ট্রাল ডিটেকটিভ ইনস্টিটিউট থেকে। কয়েকদিন আগে নিজের একটা ডিটেকটিভিটি ফ্রিল্যান্সিংও শুরু করেছেন। তাই এই শখের তাগিদে মাসিক হাত খরচের চেয়ে অনেক বেশি কতকটা উঠে যায় বই কি। সে যাই হোক, যতদিন মস্তকে জোর ততদিন মিটবে খোরাক। তারপর বুদ্ধির বৃহস্পতি হলে মঙ্গল যে বড্ড অমঙ্গলে ঠেকবে সেটা তিনি ঠিকই বোঝেন। পরবর্তী অংশ 2য় পর্বে। তাই সোমরাজ শর্মা কি করে এই কেস সলভ করে তার জন্য চোখ রাখুন আমাদের 2য় পর্বের গল্প রক্তবিলাপে। যত রকম